প্রিয় ভিউয়ার্স, তো আপনারা এর আগেও শুনতে পেরেছেন যে আমাদের বাংলাদেশে অনেক পুশিন হচ্ছে। তো কুড়িগ্রামের রৌমারী গটাপাড়া সীমান্তে গত রোববার যে পুশিন হয়েছে 6 জন ব্যক্তি, শিশু শিশুসহ 6 জন ব্যক্তি, একজন ছোট 6 মাসের বাচ্চা ও একজন 5 বছরের বাচ্চা ও 3 জন হলো পুরুষ, একজন মহিলা। তো আপনারা যে পুশিনের যে ঘটনা দেখতে পাচ্ছেন, এই ঘটনা খুবই আলোচিত হয়েছে। তো আমরা একটি সাক্ষাৎকার নিচ্ছি, দেখি উনি কি বলে এই বিষয়ে। তো আমরা যে এই গত রোববারে যে আমাদের এখানে একটা পুশিন হচ্ছে, এই পুশিনে যে 6 জন ব্যক্তি নিয়ে এসেছে, তো এদের এখনকার পরিস্থিতি কেমন? আজ প্রায় 4 দিন, 14 তারিখ আর 17 তারিখ 4 দিন হয়। হ্যাঁ, ভারতের বিএসএফ, যেটা বলে ঝালুরসর বিএসএফ ক্যাম্প দিয়ে, হ্যাঁ, ওই গেট দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশিং করা হয়। বাংলাদেশে পুশিং করা অবস্থায় তারা এখনও সেখানে অবস্থান করছেন। হ্যাঁ, বাংলাদেশ থেকে 100 গজ দূর ভিতরেই ভারতের সীমানার মধ্যে তারা অবস্থান করছে একটি কাগজ দিয়ে তাঁবুটা নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এই দীর্ঘ এই 4 দিনে বিডিআর বিএসএফ আলোচনা অনেক করেছেন, কিন্তু আসলে তারা কোনো সিদ্ধান্তে এখনো পৌঁছাইতে পারতেছে না। হ্যাঁ। তো এভাবে তারা আর কতদিন কষ্ট করবে? এবার রৌদ্র, এই খোলা আকাশের নিচে তারা এত কষ্ট করে কিভাবে দিন যাপন করছে এক মানবতার জীবন। ওদের যে এই পলিথিনের এই চাপড়া বানিয়ে দিয়েছে, এটা কবে দিয়েছে? এই যে পলিথিনের ছাপড়া, যেদিন 14 তারিখ ঘটনাটা দেওয়া হয়েছে 15 তারিখ, বৃষ্টি ছিল, আবার ওই রৌদ্র অনেক ছিল। রৌদ্রের তাপে শিশু যে দুটো ছিল তারা অসুস্থ হয়ে পড়েছিল, তাদের একটা প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়েছে। এমনকি আমাদের বাংলাদেশের যারা সাধারণ মানুষ, তারা তাদের জন্য সাহায্য, খাবার, পানি, হ্যাঁ, এমনকি ওষুধও এনে দিচ্ছে এগিয়ে গিয়ে। আমরা দেখছি মানবাধিকার সংগঠন বলতে এখানে কোনো কিছুই নেই। তো সবচেয়ে দুঃখের বিষয় যে আজ 4 দিনে হ্যাঁ। বিএসএফ যে আলোচনা করলেন, এই আলোচনা বিডিআরও কোনো সিদ্ধান্ত যেতে পারতেছে না, বিএসএফ কোনো সিদ্ধান্ত। তারা এখন তারা যে দেশের নাগরিক, সে দেশেই ফিরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি দেখতেছি না। ও, এনারা যে পরিচয় দিয়েছে, এটা এনারা কি বাংলাদেশি না ইন্ডিয়ান? এদের কাছে আমি যতটুকু নিজেও শুনেছি, এদের পরিচয় বাড়ি ময়মনসিং। ও, বাংলাদেশের ময়মনসিং। ময়মনসিংহের হালুয়াঘাটের কথা বলছে। তো কতটুকু সত্য তা জানি না, সেটা জানবে তাদের কাগজপত্রে, তাদের পরিচয় জানিয়ে দিবে। সেই অনুযায়ী যারা তদন্ত করছে বা আন্তর্জাতিক পর্যায়ে ভারত হ্যাঁ, বাংলাদেশে যারা কর্মকর্তা, তারা এই সত্যতা যাচাই করে তারা যে দেশের নাগরিক সে দেশেই ফিরে দিলে আমরা খুশি হব। কারণ এই কষ্ট আর সহ্য হয় না। যদি এই গরমের মধ্যে, তীব্র গ্রীষ্মের গরমের মধ্যে খোলা আকাশের নিচে থেকে এই শিশু বাচ্চা যদি কোনো হ্যাঁ, হ্যাঁ। অপ্রীতিকর ঘটনা হয়, তারা যদি কোনো প্রাণহানি ঘটে, তা আমার মনে হয় ভারতের বিএসএফ বা বাংলাদেশের বিডিআর বা গণমাধ্যম সবাইকে একটু জবাবদিহিতার মধ্যে পড়তে হবে। এটা আমার ধারণা। আমি আশা করব আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ, ভারত, এদের পর্যায়ে তারা যেন আলোচনা করে তাদেরকে তারা কোন দেশের নাগরিক এই সিদ্ধান্ত বলছে তাদেরকে দেশে ফিরিয়ে দিলে আমরা অনেক খুশি হব। আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা এই যে প্রতিদিন যা আশা করছি, তাদের দেখাশোনা করতেছি, এমনকি রাতের বেলা আমরা পাহারাও দিই, এবং এমনকি অনেক যুবক ছেলে তাদের পাশে থাকি, বিডিআরও থাকি, বিএসএফও থাকে। এভাবে আর কতদিন ও, কষ্ট? আমাদের এই গটাপাড়া সীমান্তের এই গটাপাড়া গ্রামের সবাই তো মনে হয় এদের দিকে একটু নজর রাখতেছে যে মানে আসে, কোনো সবাই দেখার ক্ষয়ক্ষতি হয় জন্য নাকি। আসে, এমনকি খাবার নিয়ে আসে, পানি নিয়ে আসে। খাবে কি তারা? তাদের হ্যাঁ। দিবে কে? ওই পাশে ইন্ডিয়ার লোক, ওনারা কি কেউ আসে নাকি? ইন্ডিয়ান সাধারণ লোক জনগণ তাদেরকে আসতে পারে নাকি? আসতেই দেয় না, বিএসএফ আসতেই দেয় না। যদি আমাদের বাংলাদেশের কোনো সাংবাদিক বা টিভি 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 চ্যানেল যদি কোনো গণমাধ্যমে প্রচার করতে আসে, ছবি তুলতে, বিএসএফকে কেন তোমরা ভিডিও করো, কেন ছবি তুলো, তারা বাধা দেয়। যে তাদের ভিতরে এই মানবিক পরিচয়, এটা অমানবিক পরিচয় না? ও, তারা এভাবে হ্যাঁ, হ্যাঁ, মানুষকে রাতের আধারে বের করে দিবে, আবার আমরা এগিয়ে যাব বা আমাদের সহযোগিতা করবো তাদের, বা আমাদের সংবাদ মাধ্যম প্রচার করবে, তাও করতে দিবে না। হ্যাঁ, হ্যাঁ। এটা অমানবিক আচরণ। তো মানুষের জন্যই তো মানুষ, তে আমাদের মানুষের বাংলাদেশের মানুষ যতটুকু শুনলাম। ভারতের বিএসএফের অমানবিক আচরণ মেনে নিতে পারি না। আশা করি বাংলাদেশ সরকার এবং ভারতের সরকার পর্যায়ক্রমে তাদের আলোচনা করে তাদের একটা ব্যবস্থা নিলে আমরা খুশি হব। হ্যাঁ, হ্যাঁ। যত তাড়াতাড়ি সমাধান হবে আমাদের এই বিষয়টা। তো দর্শক, আমি বলছি গ্রিন বাংলা টিভির পক্ষ থেকে, তো এই ব্যাপারটা যত তাড়াতাড়ি সমাধান হবে, আপনারাও দোয়া রাখবেন। যত তাড়াতাড়ি সমাধান হবে তত জনগণের মন একটু প্রশান্তি হবে। তো এই বলে রাখছি, পরবর্তী আপডেট আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ।